নমস্কার বন্ধুরা, আর কে কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আরো একটা রেসিপি নিয়ে আসছি, সিম পাতুরি। তো সিম তো অনেকে অনেক রকম খেয়েছেন, আজকে আমি যেভাবে বানাবো এভাবে খেয়ে দেবেন। তার জন্য সিম নিয়েছি, এভাবে ভালো করে দু সাইডের আঁশগুলো ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। এভাবে আপনারা চাইলে গোটা গোটাও রাখতে পারেন। সিম তার সাথে লাগবে সাদা সর্ষে 1 চামচের 1 চামচ, কালো সর্ষে 1/2 চামচ, আর তিল বড় চামচের 2 চামচ, আর লঙ্কা আমি একসাথে বেটে নিব। লঙ্কা 10-12টা নিয়েছি লঙ্কা। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে সিমগুলোকে ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এখন সিমগুলোকে দিয়ে দিচ্ছি। হলুদ, এখন এটাকে ভেজে নিব। এগুলোকে একটু ঢাকা দিয়ে ভেজে নিব। ঢাকা দিলে পাতুরি সেদ্ধ হয়ে যাবে। এদের সিম ভাজা হয়ে গেছে, এখন সিমগুলোকে আমি তুলে নিচ্ছি। সিমগুলো তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে রসুন থেতো করে রেখেছিলাম, থেতো করা রসুন 6-7টা রসুন, এখন এটাকে একটু ভালো করে রসুনের গন্ধটা জানি চলে যায়, এভাবে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে মশলা বেটে রেখেছিলাম, তিল আর সর্ষে, এগুলোকে দিয়ে দিলাম। বাটি ধোয়া জলকে দিয়ে দিলাম, আর জল দিতে লাগবে না, এই জলেই রান্নাটা হবে। নুন, নুনটা আন্দাজ মতনই দিবেন, সিম ভাজাতেও নুন দিয়েছি। হলুদের গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর শুকনো লঙ্কার গুঁড়ো অল্প। এটাকে ভালো করে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন সিম ভাজাগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিব। সিম দিয়ে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে
চিনি দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতন ঘি দিয়ে দিলাম। আমার কাছে ধনেপাতা নাই, তাই ধনেপাতা দিলাম না, আপনাদের থাকলে দিয়ে দিবেন। ধনেপাতা দিলে আরও টেস্ট হয়, এমনিও ভালো লাগবে, ধনেপাতা দিলে একটু মানে সেন্টটা আছে। আমার রান্না কমপ্লিট, এখন এটাকে সার্ভ করে দেব। এই যে আমার চিম পাতুরি হয়ে গেছে, মানে এই চিম পাতুরি আপনার তিল বাটা দিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। তা আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আর একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ, এখানেই শেষ করলাম।